মাঘ মাসে যাদের জন্ম, এই মাঘ মাসে জন্মালে জাতক মন্ত্রবিদ, বেদজ্ঞ, সাধু সঙ্গপরায়ণ, যোগ ত্যাগ প্রভৃতি কর্মরত হয়। নিজ বুদ্ধি বলে শত্রুর নিরয়নতা ও শত্রু বর্জিত হয়। জাতক উচ্চবিলাসী, স্বাধীন চেতা, ধীর বুদ্ধি সম্পন্ন, গাম্ভীর্যযুক্ত। স্বাধীন কাজ ভিন্ন, পরাধীন কাজ তার পক্ষে করা সম্ভব হবে না। সে চাইবে তার নিজ রুচিমতো কাজ লোকজন খাটিয়ে পরিচালনা করতে। সব বিষয়ে নেতৃত্ব করা, এটাই তার অভিপ্রায়। পরিশ্রম বিমুখ নয়, প্রবল অধ্যাবসায়ী, কঠোর পরিশ্রমে নিজে পরিকল্পনাকে খণ্ডিত করে আদর্শ আরোপ করবার ইচ্ছা তার সব সময় থাকে। সব কাজে সূক্ষ্ম চিন্তা ও অদম্য উৎসাহে সে দুষ্কর কর্ম সকল অনায়াসে সম্পন্ন করবে। কোনো কাজেই সে অসাধ্য বলে স্বীকার করবে না। সব বিষয় যোগ্যতার পরিচয় দিয়ে সুনাম অর্জন করবে। আরব্ধ কর্ম শেষ না হওয়া পর্যন্ত যত রকম বাধা বিঘ্ন আসুক না কেন, তাকে শেষ না করে সে স্বস্তি পাবে না। এই জন্য যত রকম দুঃখ কষ্ট উপস্থিত হোক, নীরবে সহ্য করে কাজ নিঃসম্পন্ন করবে। লোককে উপদেশ দেবার ক্ষমতা যথেষ্ট থাকবে। বুদ্ধিমান হলেও নিজ শক্তি সম্বন্ধে একটা দুশ্চিন্তা মাঝে মাঝে নৈরাশ্য ভাব আনবে। তার ফলে নিজ শক্তি কর্মপদ্ধতির উপরে বিশ্বাস হারিয়ে বসাও অসম্ভব নয়। জাতক ধর্ম বিশ্বাসী, সৎকর্মে ঝোঁক সব সময়ই থাকবে। ব্যক্তিগত কারো উপকার করার চেয়েও গ্রাম, সমাজ, দেশ প্রভৃতি অর্থাৎ সাধারণের হিত সাধনে আগ্রহ বেশি থাকবে। দেশের উপকার তার দ্বারা হবে। এরা একটু নেতা গোছের হয়। সাধারণের চেয়ে জাতকের মন একটু অন্যরকম। তার কর্মপদ্ধতি, স্নেহপ্রীতি, সামাজিকতা স্বতন্ত্র। কারো সঙ্গে জাতক কৃপণ নয়, অথচ মিতব্যয়ী ও সঞ্চয়ী এবং খুব সতর্ক। জাতকের মনোভাব সাধারণের লোকের বুঝতে একটু দেরি হবে। পরের দুঃখে তার হৃদয় দুঃখিত হবে, গোপনে সাহায্য করবে, কিন্তু ব্যক্তিগত দানের চেয়েও দেশের হিত সাধনে আগ্রহ বেশি থাকবে। গভীর চিন্তা না করে কোনো কাজে প্রবৃত্তি হবে না। নিজের কাজ নিজেই নিঃসম্পন্ন করবে। স্বকার্যে পরের হস্তক্ষেপ পছন্দ করবে না। পরের কাজে নিজে হস্তক্ষেপ করবে। লোককে সৎ উপদেশও দেবে। উন্নতি করবার চেষ্টা সবসময় থাকবে এবং এভাবে পরের উপকারও করবে। জাতক ধীর, সূক্ষ্ম, চিন্তাশীল, গুণী। পরের বা নিজের কাজে বিশেষ চিন্তা সহকারে সতর্ক হয়ে প্রবৃত্তি হবে এবং প্রায়শ কাজে সে সফলকাম হবে। নিজ পরিশ্রম ও
ও শক্তির দ্বারা দেশের হিত সাধনে ব্রতী থাকবে। সে ধার্মিক, ধর্মকর্মই হবে তার প্রধান লক্ষ্য। জাতক নিজের চেষ্টায় কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্যের উন্নতির পথ করে নিতে পারবে। অধ্যবসায় সহকারে স্থির চিত্তে কর্মে পবিত্র অব্যাহত থাকলে বেশি বয়সে ভাগ্য উন্নতির সম্ভাবনা খুবই আছে। অবশ্য ক্রমে ক্রমে শ্রীবৃদ্ধি হবে। হঠাৎ একই সঙ্গে বিশেষ পরিবর্তন হবে না। এতে অধীর হলে চলবে না। সময় বিশেষে হর্ষ বা বিবাদে হেতু উপস্থিত হতে পারে। তাতে বিচলিত না হয়ে ধীরভাবে সয়ে যায় বুদ্ধিমানের কাজ হবে। গ্রহগত অসুবিধের কারণে কোনো সময় খারাপ ভালো আসবেই। সে সময়টাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। জাতক খুব চিন্তাশীল, অধ্যবসায়ী ও পরিশ্রমী। যে কাজে অবিরাম কঠোর পরিশ্রম ও গভীর চিন্তার প্রয়োজন, সেই সব কাজে যোগ্য। বৈজ্ঞানিক ও রাসায়ন বিষয়ক কাজে ঝোঁক থাকবে। চাষ আবাদ, বাগান বাড়ি প্রস্তুত, বন সংস্কার প্রভৃতির কাজে দক্ষতার পরিচয় দেবে। বুদ্ধি নিপুণতার দ্বারা বড় বড় ব্যবসা পরিচালনা এবং সরকারি উচ্চপদস্থ কর্মবিভাগে প্রবেশ করলে তাতেও পটুতার পরিচয় পাওয়া যাবে। সবযুক্ত কর্ম পরিচালনায় বড় বড় কন্ট্রাক্টর কাজে যোগ্যতার পরিচয় দিয়ে সুনাম অর্জন করবে। মোট কথা, দায়িত্বপূর্ণ বড় বড় কাজ করবে, কিন্তু ছোটোখাটো কাজ তার পছন্দ হবে না। সর্বসাধারণের হিত সাধনে আগ্রহী বেশি থাকবে এবং তাতে বেশ কৃতিত্বের পরিচয় দেবে। বড় বড় বৈজ্ঞানিক, আবিষ্কারক, গ্রন্থকার, ধর্মপ্রচারক, অভিনেতা এ মাসেই জন্মগ্রহণ করেছে। জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন মাসে যার জন্ম, এমন সুলক্ষণা স্বাস্থ্যবতী সুন্দরী কন্যাকে বিবাহ করা উচিত। অঘ্রাণ, বৈশাখ মাসে জাত কন্যাকে বিবাহ করলে সুখের চেয়ে দুঃখের সম্ভাবনাই বেশি। বিবাহিত জীবনে সুখ দুঃখ মিশ্রিত মধ্যম রকমে অতীত হবে। জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন মাসে যার জন্ম, এইরূপ ধার্মিক পুরুষের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব হবে। আর যে কোনো মাসের বা পক্ষের দ্বাদশী বা পঞ্চমীতে যার জন্ম, তার সঙ্গে খাঁটি মিত্রতা হতে পারে। লিভার, প্লীহা, শূলবেদনা, দন্ত কর্ণ সম্বন্ধীয় রোগের আশঙ্কা মাঝে মাঝে আছে। পায়ের কোনো বড় রকম আঘাত লেগেও কষ্ট পেতে পারে। পেটের পীড়া ও বায়ু রোগের প্রবল্য একটু আধটু সময়ই থাকা সম্ভব। সর্বদা হাওয়া বাতাসযুক্ত ভালো বাড়িতে বাস এবং সৎসঙ্গ, সৎ গ্রন্থপাঠ, সৎ চিন্তা করে মনকে প্রফুল্ল রাখা স্বাস্থ্য লাভের প্রধান উপায়। নৈরাশ্য বিষাদগ্রস্ত না হয়ে সর্বদা হর্ষযুক্ত বা হাস্যযুক্ত থাকলে পারলে শরীর মোটামুটি ভালোই থাকবে। সর্বপ্রকার ঘোর রং, কালো ও নীল রং জাতকের পক্ষে আনন্দবর্ধক ও মঙ্গলজনক। নীলা রত্ন ধারণ
করলে ভালো হয়। তাছাড়া গাছের যদি কোনো শেকড় পড়েন, যেরকম শ্বেত বেলা, সঙ্গে রামবাসক এবং বৃহত্তারকের মূল ব্যবহার করলে ভালো হয়। নমস্কার।